তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে সব থেকে স্পেশাল টপিক, এতদিনে যতদিন আমাদের পরিশ্রম করছিলাম সব থেকে স্পেশাল টপিকটা আজকে বিষয়টা আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন ক্লিয়ার ডাউট। তো ভাই এসএসসি জিডির নোটিফিকেশনের বহুত প্রশ্ন, অনেক দিনের অনেকের প্রশ্ন হচ্ছিল। তো ফাইনালি আমাদের এসএসসি জিডির নোটিফিকেশন কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো কবে নোটিফিকেশন, কি ডেট, একটু তাড়াহুড়া করতে হবে না, আমি আস্তে আস্তে সব বলে দিচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কত ভ্যাকেন্সি আসলো, কবে ডেট, কবে লাস্ট ডেট, কবে থেকে আমরা কোনো ভুলভ্রান্তি হলে সেটাকে ঠিক করতে পারবো, পরীক্ষা কবে হবে, সব তোমাদেরকে আমি জানিয়ে দিব, ঠিক আছে। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এতদিন যা ভিডিও দেখে এসছো এই ভিডিওটা দেখার পরে আর কোনো অ্যাপ্লাই সম্পর্কে ভিডিও দেখতে হবে না ফাইনালি। তো চলো গাইস, শুরু করি বেশি দেরি না করে। তো ওয়েলকাম টু শুভ ব্লগ অফিসিয়াল, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিতে। এবং সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে। আজকের জন্য একটা লাইক আমার চাই, ঠিক আছে, আজকের এত সুন্দর নোটিশটা বা এত সুন্দর খবরটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো চলো শুরু করি আমাদের প্রথমের কাজ। তো আজকে আমাদের প্রথম এসএসসি জিডি আজকে 1 ডিসেম্বর নোটিফিকেশন দিয়ে দিয়েছে 2026-এর জন্য, যে আমাদের ফর্ম কবে থেকে বার হবে। তো গুড নিউজ হচ্ছে এটাই যে আজকে থেকে আমাদের মানে আজ 1/12/2025 থেকে, ঠিক আছে, 31/12/2025 পর্যন্ত এসএসসি জিডির ফর্ম ফিল আপ চলবে অনলাইনে, ঠিক আছে। তার মানে কি, আমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপ আজকের ডেট থেকে লঞ্চ হয়ে গেছে। আমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপ ফুলফিল লঞ্চ হয়ে গেছে। তো এসএসসি জিডির ফর্ম ফিল আপ নিয়ে তোমরা যে কোনোখান থেকে আজকে ফর্ম ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে। আজকে থেকে শুরু করে, এখন থেকে শুরু হয়ে গেছে। তোমরা চাইলে 1 মাসের মধ্যে কিন্তু করে নিও এসএসসি জিডির ফর্ম ফিল আপ, যেটার মধ্যে সবাই করছিলে, ঠিক আছে। তো এর মধ্যে পরে আসছে হচ্ছে লাস্ট ডেট যেটা বললাম আমি 31 তারিখ, ঠিক আছে। এই মাসের 31 তারিখ মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপ চলবে, মানে লাস্ট ডেট থাকবে। তারপরে চলে আসে আমি কারেকশন ডেটের সঙ্গে। আমি তোমাকে সাইডে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাইডে তোমরা দেখে দাও, পিডিএফটা আছে সাইডে, তোমরা দেখে নিও। আর যদি তোমাদের ফুল পিডিএফ লাগে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ফুল পিডিএফ নিয়ে নিবে, অবশ্যই নিয়ে নিবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই ফুল পিডিএফ নিয়ে নিবে। তো ফাইনালি আমাদের চলে আসছে হচ্ছে এর মধ্যে। তাহলে সেই ভুলভ্রান্তি কোথা থেকে ঠিক করব, তো যদি কবে ঠিক করব বা কিভাবে ঠিক করব সেটা আমি বলে দিব, কিন্তু কবে ডেটটা কবে আমি সেটা তোমাদের জানিয়ে দিই। সেই ডেটটা দিচ্ছে তোমাদের 8 তারিখ থেকে, ঠিক আছে। মানে 8ই জানুয়ারি থেকে তোমার রয়েছে হচ্ছে 10 জানুয়ারি, মানে 3 দিন সময় তোমাকে দিচ্ছে, ঠিক আছে। 2 দিন সময় তোমাকে দিচ্ছে, 8 তারিখ ফুল, 9 তারিখ ফুল, ঠিক আছে, এবং 10 তারিখ, ঠিক আছে। 3 দিন সময় তোমাকে দিচ্ছে। তুমি করবে কি 3 দিনের মধ্যে, ঠিক আছে, মোটামুটি 48 ঘন্টা কি 72 ঘন্টা সময় দেবে। 72 ঘন্টার মধ্যে তোমার যদি কোনো ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে, তখন কিন্তু সময় তোমাকে সেই ফর্ম ফিল আপটা তুমি কিন্তু শুধরে নিতে পারবে, ঠিক আছে। এখন বলে রাখি এক্সামের বিষয়টা। ভাই এক্সামের বিষয়টা বলার আগে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব बनता है, ঠিক আছে। এক সাবস্ক্রাইব করে দিজিয়ে প্লিজ। তো মানে যে আমাদের এক্সামিনেশনের ডেটটা সেটা অনেকটা লম্বা করে দিয়েছে। তো ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 2026 পর্যন্ত কিন্তু আমাদের এক্সামিনেশনের ডেটটা রেখেছে। মানে এর মধ্যে ফেব্রুয়ারি মাস থেকে এক্সামিনেশন শুরু হবে এবং এপ্রিল পর্যন্ত কিন্তু এক্সামটা চলবে। অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই জন্য। আর ভ্যাকেন্সির কথা, ভ্যাকেন্সিটা খুব খারাপ অবস্থা, ঠিক আছে। যা ভ্যাকেন্সি বলছিল, এত ভ্যাকেন্সি কোনোদিনও আসবে না সেটা আমিও জানতাম ভালো করে, বাট আমি সাবস্ক্রাইব বেসিসে বলতাম, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে এখন বলবো ভ্যাকেন্সির কথাটা। যদি তুমি একটু ভ্যাকেন্সিটার দিকে লক্ষ্য করো, তাহলে তোমার টোটাল এসসি এসটি ইউআর সবগুলো থেকে এসছে, কিন্তু আমি তোমাদেরকে বাস টোটাল বলছি এখন। তোমার বিএসএফ এর দিক থেকে এসছে 616টি, ঠিক আছে। বিএসএফ এর দিক থেকে এসছে তোমার 616টি ভ্যাকেন্সি। সিআইএসএফ এর দিক থেকে এসছে তোমার টোটাল 14,595টি ভ্যাকেন্সি সিআইএসএফ থেকে এসছে। এবং সিআরপিএফ এ যদি বলো তাহলে এসছে 5,490টি সিট রয়েছে। এবং এসএসবির দিক থেকে 1764টি সিট রয়েছে আমাদের এসএসবির দিক থেকে। আইটিবিপির দিক থেকে খুবই কম রয়েছে, 1200 সিট রয়েছে আইটিবিপির দিক থেকে, ঠিক আছে। আর আসাম রাইফেল যদি বলি, তখন আসাম রাইফেলের সিট রয়েছে 1706টি সিট, ঠিক আছে। আসাম রাইফেলে কত সিট রয়েছে? 1706টি সিট। এবং আমাদের যে টোটাল এসএসএফ রয়েছে লাস্ট 23টি সিট রয়েছে এসএসএফ এর জন্য, ঠিক আছে। সেখানে ইউআর জেনারেলদের জন্য কোনো সিট দেয়নি, কিন্তু এটা হচ্ছে এসসি এসটিদের জন্য সব থেকে বেশি রয়েছে এসএসএফ, ঠিক আছে। তো তারপরে রয়েছে আমাদের টোটাল সিট যদি আমি বলি, টোটাল দিক থেকে যদি বলি, তাহলে রয়েছে আমাদের 25,000 কত রয়েছে 25,487টি সিট কিন্তু আমাদের টোটাল পুরোপুরি ছেড়েছে, ঠিক আছে। এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত আমাদের কত সিট ছেড়েছে? 25,000 সিট কিন্তু আমাদের বর্তমানে রিলিজ করেছে। তো ভাই এই নিয়ে একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমি বলে দেবো। আমাদের বয়সের সময়সীমা এখানে দিয়ে দিয়েছে যে এসসি এসটিদের জন্য 5 বছর সময়সীমা, মানে কত জন্য 5 বছর সময় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর এবং যারা জেনারেল তাদের জন্য রয়েছে 3 বছর। তো এখানে আমাদের নর্মালি যেরকম ছিল সেরকম তো একই, সব কিছু সব সেমই আছে, যে বাকিটা দেখলাম। এবং তারপরে যে এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমার 5% ইনক্রিজ হবে মার্কের দিক থেকে, সেটা কিন্তু দেওয়া আছে। এনসিসি এ থাকলে 2%, বি থাকলে হচ্ছে 3%, এবং যদি সি থাকে তাহলে তোমার রয়েছে টোটাল 5%। তো ফাইনালি আমাদের চলে আসলো, এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। তো আর ভাই আমাদের সেকেন্ড যেটা রয়েছে
তারপরে বলার মতন কি রয়েছে তো দাঁড়াও একটু বলি। এক্সাম সেন্টার, ভাই এক্সাম সেন্টার প্রচুর এক্সাম সেন্টার দিয়েছে আমাদের, প্রত্যেকটা জায়গায় জায়গায় এক্সাম সেন্টার রয়েছে। তার মধ্যে থেকে দিল্লি, আমি যদি কলকাতারটা পাই তাহলে তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল, তো আমি তোমাদের একটু বলি, দাঁড়াও ওয়েট, 1 মিনিট ওয়েট করবে ভাই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভ্যাকেন্সি, আমার কাছে যেহেতু মোবাইলে আমি দেখছি সেই জন্য, যদি আমি বোর্ডে দেখাতে পারতাম তোমাদের আরও সুবিধা হতো, কিন্তু বোর্ডে দেখানোর মতন ফেসিলিটি আমি পাচ্ছি না, তোমাদেরকে সাইডে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ভাই এতদিনের যে অপেক্ষা ছিল, আমাদেরকে টোটাল সিট রাখা হয়েছে যদি বলতে পারি, ঠিক আছে। আধার ক্যাটাগরি কোনো আরপিএফ যুক্ত হয়নি, যেরকমটা চলছিল যে আরপিএফ যুক্ত হবে কিনা, আরপিএফ যুক্ত হবে কিনা, সেরকম কোনো আরপিএফ এর নোটিফিকেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমাদের যে ফার্স্ট চয়েস, এখানে যে চয়েস হিসেবে বলা আছে সেগুলো বলা হচ্ছে বিএসএফ, তারপর দেওয়া আছে সিআইএসএফ, তারপর সিআরপিএফ, এবং তারপর এসএসবি দেওয়া আছে, তারপর আসাম রাইফেল, এবং তারপর এসএসএফ দেওয়া আছে আমাদের। কিন্তু যদি সিরিয়াল লিস্টের দিকে দেখতে যাও তখন কিন্তু এটা পেজ নাম্বার 24-এর মধ্যে 74টা পেজ নোটিফিকেশন দিয়ে এসেছে, তার মধ্যে কিন্তু বলে দেওয়া আছে সম্পূর্ণ। বাকি অনেক নোটিফিকেশন আছে, ওগুলো পড়ে লাভ নেই, কারণ ওগুলো প্রত্যেক বছর সেম হয়। এরপর এরপর আমি বলছি যে তোমাদের ডকুমেন্টসের বিষয়টা। তো ডকুমেন্টসের জন্য মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। ডকুমেন্টসের বিষয়টা যেটা আমি তোমাদের এখন বর্তমানে স্ক্রিনশট মেরে রাখছি, তখন তোমাদের সেটা দেখিয়ে দেওয়া ভালো হবে, ঠিক আছে। যে ডকুমেন্টসের বিষয়টা থাকলো সেটা হচ্ছে তোমাদের, আমি বলছি 1 মিনিট, 1 মিনিট একটু হোল্ড করবে। হ্যাঁ, তো মোবাইল নাম্বারের বিষয়টা রয়েছে, মোবাইল নাম্বার উইথ ভ্যালিডিটি, ওটিপি যাতে আসে, ভ্যালিডেট ওটিপি, ইমেল আইডি তাতে ওটিপি যাবে, আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হওয়া চাই, ঠিক আছে। তারপরে তোমাদের লাগবে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল আইডি, গভর্নমেন্ট এমপ্লয়ের যে কোনো আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে, এতগুলো দরকার নেই। 10th বোর্ডের সার্টিফিকেট, ঠিক আছে, এটা একদম ম্যান্ডেটারি, এটা তো লাগবেই, তোমরা সবাই জানো। এবং তোমাদের যদি এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে, যেমন এনসিসি বা আদার্স কোনো কোর্সে বা আদার্স কিছু করার সার্টিফিকেট থাকে, তাহলে সেটা তোমরা অবশ্যই ফুলফিল করে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর তোমাদের পাসওয়ার্ড জেনারেট হবে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পাসওয়ার্ডটা এবং আইডি এবং পাসওয়ার্ডটা রেখে দিবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কিন্তু সেটা তোমাদেরকে খুব দরকার পড়বে, ঠিক আছে ভাই। পড়াশোনা কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে ভাই, এতদিনের অপেক্ষায় ছিলাম, এখন কিন্তু ফাইনালি ইউজার নেম পাসওয়ার্ড আমাদের দিয়ে দিবে, পরে কিন্তু ওটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। ফাইনালি এখন কিন্তু পড়াশোনাটা আমাদের শুরু করে দেওয়া উচিত। এখনো যদি তোমরা যারা যারা পড়াশোনা শুরু করেনি তারা কিন্তু ভাই এই বছর জন্য শুরু করার দরকার নেই, ঠিক আছে। তোমাদেরকে একটাই ফাইনাল কথা আমি জানাবো, তো আমাদের যেরকমটা বললাম কবে কবে আমাদের লিস্টটা, আমি তোমাদের সব ভ্যাকেন্সি সহকারে সব কিছু বলে দিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের প্রথম যেটা বললাম 1 তারিখ থেকে, আজকের থেকে শুরু হয়েছে এবং 31 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তো ভাই তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে করে নাও। আর এটার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, আমরা সবাই অপেক্ষায় ছিলাম, এই ছোট একটা কথার জন্য কিন্তু আমরা এতদিন মানে অপেক্ষায় বসেছিলাম, ঠিক আছে। কবে আসবে কবে আসবে কবে আসবে, সবার অপেক্ষার অবসান। আজকেও আমাকে প্রচুর ছাত্রছাত্রী আজকে আমাকে জিজ্ঞেস করেছে ফাইনালি যে দাদা নোটিফিকেশন কবে আসবে। তো ফাইনালি নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিলাম, ভিডিওটা আজকে রাতেই পোস্ট হবে, যেভাবেই হোক আজকেই পোস্ট হবে। কিন্তু ভিডিওটা শেয়ার করার দায়িত্ব তোমাদের ভাই, তোমাদের যত ফ্রেন্ড রিলেটিভস আছে সবার সাথে শেয়ার করো, কারণ যারা যারা এসএসসি জিডি এক্সাম দেবে তাদের যাতে সম্পূর্ণ নোটিফিকেশনটা তারা আগে আগে পেয়ে যায়, কারণ পরে সার্ভারের অনেক প্রবলেম থাকতে পারে। ভাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি রিজনিং ট্রিক্স নিয়ে আসবো, কারণ আমাদের এক্সাম সামনে, খুব বেশি বেশি ট্রিক্স আনতে হবে যাতে আমরা খুব ভালো করে পড়াশোনা করি। তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাস্ট তোমাদের একবারই বলবো, কারণ এরপরে যদি চ্যানেলটা কোথাও হারায় তখন কিন্তু তোমরা আর পাবে না, ঠিক আছে ভাই। জয় হিন্দ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই, ভালো থাকবে সবাই।